হ্যালো এভরিওয়ান, তো দেখো আজকে আমি কতগুলো বেস বানিয়ে নিয়েছি। আর এই দেখো এটা একটা হচ্ছে। তো আজকে কিন্তু তো সবার উদ্দেশ্যে প্রথমেই একটা কথা বলছি, যে কোনো কাজ করা বা কাজ শুরু করার আগে অবশ্যই অনেক 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 ধৈর্য থাকতে হবে। ধৈর্য না থাকলে কোনো কিছু করতে পারবে না। কারণ হচ্ছে বিজনেসে, যে কোনো বিজনেসে আপ অ্যান্ড ডাউন দুটোই থাকে। কখনো তোমার অর্ডার আসবে, কখনো আসবে না। তো সেই ক্ষেত্রে ভেঙে পড়লে চলবে না, মন খারাপ করলেও চলবে না। কখনো দেখবে যে অর্ডার আসছে না, আবার যখন আসছে একবারে সব আসছে। তো যখন আসবে না তখন মন খারাপ না করে সামনের দিনগুলোর জন্য কিন্তু একদমই রেডি থাকতে হবে, যে যখন আসবে তোমাকে কিন্তু তখন সেগুলো কমপ্লিট করতে হবে, কোনো অর্ডার ক্যান্সেল করা যাবে না। তো আমাকে অনেকে সাজেস্ট করেছিল যে হঠাৎ করে অর্ডার আসলে নেবে না, ক্যান্সেল করে দিবে এত তাড়াতাড়ি। তবে আমি কোনো দিনই আজ অবধি কোনো অর্ডার পারতে ক্যান্সেল করিনি। বাইরে আছি এরকম অবস্থা ছাড়া কোনো অর্ডারই আমি আসা অবধি কোনো ক্যান্সেল করিনি আর কি। যতটা পেরেছি করে দেওয়ার চেষ্টা করেছি, কারণ বিজনেসটা একরকম লক্ষ্মী আর আমার খুব একটা ভালোবাসার জিনিস। যখন আসে না হয়তো তখন একটু রিল্যাক্স করে নিই, আর যখন আসে তো সবগুলো কমপ্লিট করার জন্য একদম রেডি হই। তো যারা মনে করো খুব ইজি, নিলাম জাস্ট করলাম হয়ে গেল কেক বানানো, তা কিন্তু নয়। প্রচণ্ড পরিশ্রম করতে হয়। একইভাবে দাঁড়িয়ে একটার পর একটা করতে করতে কিন্তু কোমর ঘাড় পিঠ একদমই লেগে যায়। তো আজকেও আমার অবস্থা সেম হয়েছিল, 4টা কেক একবারে বানিয়েছি একভাবে দাঁড়িয়ে। তো এগুলো ছিল 4টে কেক, বলতে এখানে 2টো কেক, কিন্তু আমাকে 4টা লেয়ার করতে হয়েছিল, কারণ এটা 2 টায়ারের একটা কেক ছিল। 2টো কেক ছিল। তো কালকে হচ্ছে আমাদেরই ফ্রেন্ডের একজনের বার্থডে আর একজনের অ্যানিভার্সারি। তো দুটো একসাথে সেলিব্রেশন হবে, আমাদেরও ইনভাইট আছে। তো সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকে সেই জন্যই রাত্রে আমি কিন্তু এগুলো কমপ্লিট করছি। তো আমি পুরোটা কমপ্লিট করব না আজকে। কারণটা হচ্ছে কালকে আমার একজন স্টুডেন্টের 2 টায়ারের কেকটা আমার দেখানো হয়নি। তো সেটা আমি তাকে দেখাবো। আর আমার আজকে মনে হয় কমপ্লিট করা সম্ভবও হবে না, কারণ একইভাবে করতে করতে রাতে রান্না বান্না সমস্তটা সেরে নিয়ে তো আমি একটু ক্লান্তই লাগছিল। তো তাই জন্য ভেবেছি আজকে আর কমপ্লিট করব না। কালকে জাস্ট দুপুরে যখন ছেলেকে এক্সামে দিয়ে এসে আমি ওকেও দেখিয়ে দিব আর একবারে কমপ্লিট করে নেব। তো কালকে আমার একটা ফ্রুট কেকেরও ক্লাস আছে, ওকে শেখাবো। সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার 2টো কমপ্লিট হয়ে গেল। তো একটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের অর্ডার আছে, আর একটা আছে রেড ভেলভেট। তো রেড ভেলভেট যেটা ছিল সেটা আমার যে ফ্রেন্ড অর্ডার দিয়েছিল সে আমাকে নর্মালি এক এক লেয়ারেরই করতে বলেছিল। কিন্তু আমি ভাবলাম যে 2টো কেক একসঙ্গেই সেলিব্রেশন যেহেতু হবে, তো একটা 2 টায়ার একটা 1 টায়ার কেমন জানি লাগছে আমার। তো নিজে থেকেই আমি এটা 2 টায়ার করে দিয়েছি। তো যাই হোক, তো এই দেখো আমি কিন্তু পিঙ্ক কালার, একটা হচ্ছে, দুটোই প্রায় একই টাইপেরই কেক, মানে 2 টায়ার যেহেতু দুটোই রোজ নিয়ে এসেছি আমি, রোজ দিয়ে ডেকোরেশন হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে একটা হচ্ছে যে আমাকে অর্ডার দিয়েছে, যার বার্থডে, তার হাজব্যান্ড আমাকে মেনশন করে দিয়েছিল যে পিঙ্ক কালারের কেকটা হবে, তার সঙ্গে রেড কালারের রোজ দিয়ে ডেকোরেশন হবে। তো সেই জন্য আমি পিঙ্ক কালারটা কিন্তু রেডি করে নিয়েছি আর ফ্রিজে কম্পোটিং করে রেখে দিয়েছিলাম। তারপর কিন্তু আমি ডেকোরেশনটা মানে পিঙ্ক কালারের কাম কোটিং করে ফেলেছি। তারপরে উপরের লেয়ারটাও করে ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে এই দুটো করার পরে আমি কিন্তু ধরেছি হচ্ছে ওই রেড ভেলভেট কেকটা। তো রেড ভেলভেট কেকটা যে নিবে তার হচ্ছে প্রথম রিকোয়েস্ট যে ক্রিম সে একদমই বেশি পছন্দ করে না। তো আমাকে বলার পরেও আমি 2-1 বার ভুল করে, বেশি না মনে করো যতটা দেওয়ার প্রয়োজন, ও তার থেকেও কম দিতে বলেছিল। তো আজকে আমি একদমই ভুলিনি, আজকে কিন্তু একদম আমি ক্রিমটা কম করে দেওয়ার চেষ্টা করেছি। দেখো তোমরাও দেখো আমি কতটা পরিমাণ ক্রিম দিয়েছি। তো লেয়ারগুলো কেটে নিয়ে আমি কিন্তু একদমই একটার পর একটা রেডি করে নিয়েছি। তো যাই হোক, যে কোনো কিছু করতে হলে একটু তো ধৈর্য ধরতে হবে, আর পরিশ্রম তো অবশ্যই। তো এই করতে করতে দেখো আমার ক্রিম গোলানো ক্রিম শেষ হয়ে গেছে। তো আমি আবার ক্রিম বিট করে নিলাম। দেখো তারপর ওই বড় লেয়ার বাকিটা আমি কিন্তু করে নিচ্ছি। তো আমার বর এসে আমার সাথে একটু গল্প করছে দাঁড়িয়ে, জাস্ট কয়েক মিনিটের জন্য। তো আমি দেখো তোমাদের সাথেও শেয়ার করলাম। আর এই করতে করতে কিন্তু আমার লেয়ারগুলো কমপ্লিট হয়ে গেছে।
তো আমার ঘরে দুটো ফ্রিজ আছে, তো আজকে এই যে ঘরে যে ছোটো ফ্রিজটা আছে সেটাতে মনে হচ্ছে আমার কেকগুলো আটবে না, কারণ ঘরের খাবার কিছুটা রাখা আছে, বেশ কিছুটা। সেই জন্য আমি কিন্তু আজকে বড় ফ্রিজটা অন করে ভেবেছি এগুলোকে রেখে দেব। তো তোমাদের কেমন লাগলো নর্মাল ফিনিশিং আর ডেকোরেশন দেখার জন্য কিন্তু অবশ্যই কালকের জন্য ওয়েট করতে হবে। এই দেখো আমি কিন্তু ফ্রিজে ভরে রেখে দিয়েছি, কালকের জন্য অপেক্ষা করতে হবে।